আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব মজাদার ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। অল্প সময়ে চাইলে আপনিও দোকানের মতো দারুণ ফ্রেঞ্চ ফ্রাই ঘরেই তৈরি করে নিতে পারেন। দোকানের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য নিয়ে নিচ্ছি বড় সাইজের আলু 3টি। এবার সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য আলুর সাইডগুলো কেটে নিচ্ছি যাতে করে আলুর স্লাইসগুলো সবগুলো সমান হয়। সবগুলো আলু একইভাবে কেটে নিচ্ছি। এখন লম্বা করে কেটে শেপ দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে কাটবেন যাতে করে সবগুলো আলু কাটার পর সাইজ সমান থাকে, এতে করে দেখতে সুন্দর লাগবে। একটু কাছে নিয়ে দেখাচ্ছি, একটু সময় নিয়ে কাটলে সবগুলোর সাইজ এমনটা হবে। এখন একটি বাটিতে পানি নিয়ে কেটে রাখা সব আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে পানিতে ভিজিয়ে ফ্রিজে রাখবো 2-3 ঘন্টার জন্য। এতে করে আলুর ভেতরে থাকা স্টার্চ বা কষ বেরিয়ে আসবে। আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরির পর উপরের অংশ ক্রিসপি আর ভেতরটা সফট হবে। প্যানে পানি নিয়েছি, এখন সবগুলো আলু দিয়ে মিডিয়াম আঁচে জাল করব 4-5 মিনিট। অ্যাড করছি সামান্য লবণ। আলু খুব বেশি সিদ্ধ করে নেবার প্রয়োজন নেই। সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আলু উঠিয়ে নেবার পর আলুর সাথে লেগে থাকা পানি সম্পূর্ণ শুকিয়ে নেব। তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে ভেজে নিব 5-6 মিনিট। অনবরত নেড়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছে। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালোভাবে ঠান্ডা করে নিব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে আসলে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে গরম তেলে ভেজে নিব। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু ব্রাউন কালার হবে আর অনেক বেশি ক্রিসপি হবে। মজাদার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। এবার অ্যাড করছি সামান্য লবণ আর সামান্য চিলি ফ্লেক্স। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো জানাবেন কমেন্টে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।